नमस्कार बंधुरा आशा करी आपनारा सबाइरा भालो आछेन। नतून बंधुदेरके स्वागत और पुरानो बंधुदेरके धन्यवाद आमार भिडियो देखार जन्य। आजके आमी आपनादेर साथे शेयर करब नीम पाता दिए किभाबे साबान तैरी करते हय घरे। चलुन देखे निई। एई नीम पातार साबानटा खूबই उपकारी और गरमेर समय सब समय नीम साबानই ব্যবহার করা उचित, কেননা गरमेर समय अनेक গা কালো হয়ে যায়, মুখে কালো কালো দাগ এসে যায়, হাতে পায়ে কেমন হয়ে যায়, সেই জন্যে এই গ্লিসারিনযুক্ত নিম সাবানটা অবশ্যই ব্যবহার করা উচিত। চলুন দেখে নিই এই রেসিপিটা। আমি নিয়েছি নিম পাতা, টাটকা বা পাকা নিম পাতা আপনারা নিতে পারেন। কচি কচি নিম পাতা নেবেন না, একদম পাকা পাতাগুলো নেবেন, এর উপকারিতা খুব বেশি হয়। আর আমি নিয়েছি কিছুটা জবা ফুল। জবা ফুল ত্বককে খুব স্মুথলি সুন্দর করে আর নরম রাখে, এই জন্যে আমি দুরকম নিয়েছি, নিম পাতা আর জবা ফুল। জবা ফুল প্রত্যেকের বাড়িতে গাছ থাকে আর নিম পাতাও থাকে, যদি না থাকে কোথা থেকে জোগাড় করে নেবেন। এবার আমি নিম পাতা আর জবা ফুলকে একসাথে জারেতে নিয়ে পেস্ট করে নেব। পেস্টটা একদম মিহিন হবে। আমি সবকটা জবা ফুল আর নিম পাতা জারেতে দিয়ে দিয়েছি। এবার এতে দেব 1 চামচ মতন নারকোল তেল। ঘরেতে নারকোল তেল অবশ্যই থাকে, প্রত্যেকের ঘরে থাকে, সেই নারকোল তেলটাই আমি এতে অ্যাড করেছি। এবারে এর আমি একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। আমি এতে জল অ্যাড করিনি, কেননা এতে তেল দিয়েছি আর জবা ফুল দিয়েছি। জবা ফুল খুব নরম হয়ে যায়, নিম পাতাকে নরম করে দিয়েছে, আর এই জন্য জল অ্যাড করতে হয়নি। এবারে একটা ছাঁকনি নিয়েছি, তার নিচে একটা বাটি নিয়েছি। ছাঁকনিতে আমি সব পেস্টটা বার করে দিচ্ছি। এটাকে আমি একটু এর রসটা বার করে নেব। চামচ দিয়ে ভালো করে পেস্টটা রস বার করে নিচ্ছি। যদি আপনারা চাইলে একটা শুকনো কাপড় নিয়ে তাতেও দিয়ে চেপে তার রসটা বার করে নিতে পারেন। দেখুন কতটা রস বেরিয়ে এসেছে, আমার এতটাই দরকার। এবারে আমি গ্লিসারিন সাবানের বার নিয়েছি। এই গ্লিসারিন সাবানের বারটা আমি অনলাইন থেকে পারচেজ করেছি, আপনারাও ওখান থেকে পারচেজ করতে পারেন, বা যদি না পারচেজ করতে পারেন তাহলে পেয়ার সাবানগুলো পাওয়া যায়, সেটা একটা নিতে পারেন, সেটা দিয়েও তৈরি করা যায়। আমি একেবারে বারটা কিনে নিয়েছি যাতে আমি আরও সাবান বেশি করে তৈরি করতে পারি। আমি খানিকটাই নিয়েছি, নিয়ে এর থেকে দেখবেন আমি 2টো সাবান তৈরি করে নেব। এইবারে এই গ্লিসারিন সাবানকে আমি ছোট ছোট করে কেটে নেব। সাবানগুলোকে আমি টুকরো করে নিয়েছি ছোট ছোট করে। এবার আমি একটা বাউল নিয়েছি, বা আপনারা স্টিলের যে কোনো একটা বাটি নিতে পারেন। সাবানগুলোকে বাউলে দিয়ে দেব। এবারে আমি একটা ডেকচি বসিয়েছি, তাতে জল দিয়েছিলাম, সেটা ফুটে এসেছে। সেই বাউলটা, সাবানের বাউলটা আমি এতে বসিয়ে দিচ্ছি। ডাইরেক্ট এটা আপনারা কোনো দিন কোনো বাসনে, এটা কাঁচের আছে, কিন্তু অন্য কোনো স্টিলের যদি বাসনে করেন তাহলে ডাইরেক্ট বসাবেন না, সাবানটা পুড়ে যাবে। ওই জন্যে যেভাবে ভাপাতে হয়, স্টিম করতে হয়, ঠিক সেইভাবেই সাবানটাকে আমি গলাবো। আপনারা যখন করবেন ঠিক এইভাবেই করবেন, আপনাদের খুব সুন্দর ভালো সাবান তৈরি হয়ে যাবে ঘরে। আমি এবারে নিম আর জবা ফুলের রসটা যে বার করেছিলাম সেটা আমি অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দেওয়ার পর ভালো করে আমি এটাকে নেড়ে নেব। মাত্র 2 থেকে 3 মিনিট নাড়তে হবে। দেন খুব সুন্দর নাড়া হয়ে যাচ্ছে, একেবারে হয়ে গেছে। আমি এবারে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আমি নিয়েছি 2টো প্লাস্টিকের বাটি, তাতে ঘরে ভ্যাসলিন থাকে, সেই ভ্যাসলিনটাই এতে লাগিয়ে দেব, বা সাদা তেলও লাগাতে পারেন। বাটিতে গরম গরম সঙ্গে সঙ্গে ঢেলে দিতে হবে, একটু দেরি হলে এটা সঙ্গে সঙ্গে জমতে আরম্ভ করে দেয়।
বাটিতে ঢেলে দেওয়ার পর আমি এটাকে 2 ঘন্টার জন্যে রেখে দেব। 2 ঘন্টাতে এই সাবানটা একদম রেডি হয়ে যাবে। আপনারা চাইলে সিলিকনের মোল্ডও নিতে পারেন বা ঘরের যে ছোট বাটি হয় সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। আমি 2 ঘন্টার জন্য এটাকে রেখে দেব। সাবানটাকে ফ্রিজে রাখতে লাগে না, নর্মাল টেম্পারেচারে এটা শক্ত হয়ে যায়। দেখুন নর্মাল টেম্পারেচারেই শক্ত হয়ে গেছে, সাবান তৈরি হয়ে গেছে। আপনাদেরকে আমি এটা বাটি থেকে রিলিজ করে দেখাচ্ছি সাবানটা কেমন হয়েছে। এইটা হাত থেকে একটু চাপ দিলেই আস্তে আস্তে বাটিটা নাড়লেই এটা খুব শিগগিরই সহজভাবে বেরিয়ে আসে। দেখলেন কি সহজভাবে সাবানটা বেরিয়ে এসেছে। দেখুন খুব সুন্দর হয়েছে সাবানটা। এটা ব্যবহার করলে আপনাদের ত্বক একদম পরিষ্কার সাদা ধবধবে আর উজ্জ্বল হবে, কোনো দাগ থাকবে না, কোনো র্যাশেস থাকবে না। বাচ্চারা আর বড়রা দুজনেরা এই সাবানটাকে ব্যবহার করতে পারেন। বন্ধুরা তাহলে দেরি কেন, শিগগিরই আপনারা এই সাবানটা তৈরি করার চেষ্টা করবেন। অবশ্যই খুবই ভালো হবে ঘরে তৈরি করা সাবান, আর ত্বককে খুব সুন্দর রাখবে, নরম রাখবে, উজ্জ্বল রাখবে। দেখুন আপনাদেরকে আমি একটু হাতে ব্যবহার করে দেখাচ্ছি কীরকম এর রেজাল্টটা দিচ্ছে। দেখুন হাতে আমি নিয়ে ঘষছি, ফেনাও হচ্ছে। গ্লিসারিন সাবানে ফেনা খুব কম হয়, কিন্তু খুব উপকারী এই সাবানটা। যত টাটকা নিম দিয়ে তৈরি করা হয়েছে, ঘরে কোনো কেমিক্যালস নেই এতে, আর ত্বকের জন্যে খুব উপকারী। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই রেসিপিটা। তাহলে বন্ধুরা আপনাদেরকে এই ভিডিওটা কেমন লেগেছে আমাকে নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার ভিডিও